হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটা ব্যাগের কোনার টুকরা নিয়ে একটা ছিদ্র করে বাচ্চাকে কীভাবে খাওয়াবেন। তো এই যে চলুন শুরু করা যাক। এটা আপনার এই যে কবুতরের বাচ্চাকে ফুলাকের ছিদ্র দিয়ে দানকে গরম পানি সিদ্ধ করে হালকা ফুটন্ত পানিতে একটু হালকা গরম করে যাতে বাচ্চায় খেতে পারে হাতটা দেখে নেবেন। তো দেখেন যে আমি বাচ্চারে খাওয়াইতেছি। তো আপনারা চলুন সরাসরি আপনাদের দেখাবো টঙ্গের ভিতরে। তো আমরা আছি এখন টঙ্গের সামনে। তো এই যে দেখেন ব্যাগটাকে ফুটো করে নিয়েছি আর এটার ভিতরে দান গরম পানি দিয়ে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। তো চলুন আমরা উপরে উঠি। তো উপরে উঠলে দেখা যাচ্ছে যে এখানে আমার দুইটা বাচ্চা, এখানে দুইটা বাচ্চা আছে। তো দেখতেছেন এই যে আমরা আরও বাচ্চা দেখাচ্ছি। তো এই যে দেখেন আমার এখানে একটা বাচ্চা আছে, ঠিক আছে। তা আমি এগুলোকে আদার খাওয়াবো কীভাবে দেখেন। এখানে দুইটা বাচ্চা আছে ছোট ছোট, এটা 5 দিনের বাচ্চা। তো আমি নিজের হাতে খাওয়াই। তো চলুন শুরু করা যাক কীভাবে বাচ্চাকে খাওয়াবেন। তো এই যে দেখুন ছিদ্র করে দিয়েছি, নিজেরটা নিজেই বাচ্চায় খাবে। তো অনেক সময় দেখা যাইতেছে কবুতরের বাচ্চাকে কবুতরে খাওয়ায় না, ঠিক আছে। তো আমি দেখেন খাওয়াচ্ছি। দেখেন কবুতরের বাচ্চা মনে করতেছে কবুতরের মা খাবার খাওয়াচ্ছে। এই যে দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে। তো দেখেন আরেকটা ওই যে পিছন দিয়ে বেরিয়ে আইছে, মনে করছে কবুতরের মা আসছে। ওরা কবুতরের মা যখন কবুতরকে খাওয়াবে না তখন আপনারা এইভাবে হাত দিয়ে খাওয়াতে পারবেন। আপনাদের আরও বাচ্চা ভালো হবে, আরও বাচ্চা ভালো থাকবে। নিজের হাতে খাওয়ালে পেট তাদের ভর্তি থাকে আর বাচ্চা দ্রুত বড় হয়, ঠিক আছে। দেখেন আমি এবার ছিদ্র করে আবার কালোটাকেও খাওয়াচ্ছি। তো আপনারাও এই পদ্ধতিতে খাওয়াইয়া দ্রুত বড় করতে পারবেন কবুতরের বাচ্চাকে। তো আপনাদের সুবিধার জন্যই আমি এই পদ্ধতিটা সরাসরি আপনাদের দেখাচ্ছি। দেখেন কিভাবে টঙ্গের ভিতরে আমি খাওয়াচ্ছি। তো তারা মনেই করে যে এটা কবুতরের মা বাবা, ঠিক আছে। তো আপনারা যখন এটা দিয়ে অভ্যাস করে ফেলবেন তো কবুতর কখনো বাচ্চা মারা যাবে না। তো এইভাবে খাওয়ালে আপনাদের কবুতরের বাচ্চাও ভালো থাকবে, ঠিক আছে। আর আপনারা তো জানেনই যে অনেক সময় কবুতরের বাচ্চাকে কবুতরে খাওয়ায় না। তো এটা যারা যারা কবুতর পালেন তারাই বুঝবেন, ঠিক আছে। এই জন্য আমি নিজের হাতে কবুতরের বাচ্চাগুলোকে খাইয়ে দিই যাতে আমার কবুতরের বাচ্চাগুলো ভালো থাকে, ঠিক আছে, সুস্থ থাকে, তাড়াতাড়ি বড় হয়। হ্যাঁ, তো আমি যখন দেখছি কবুতরের বড় কবুতরের বাচ্চাকে খাওয়ায় না, একদম মানে মরে অবস্থা, ঠিক আছে, তখন আমি এই পদ্ধতিটা নেই, দেখি আমার এই পদ্ধতিটা কাজে লাগছে। আমি নিজ হাতে আপনার এটি গরম পানির মধ্যে হালকা কুসুম গরম পানি সিদ্ধ করে আমি কবুতরের বাচ্চাকে খাওয়াই। আবার ঠান্ডা পানিটা খাওয়াই না, নাহলে কবুতরের বাচ্চা আবার ঠান্ডা লেগে গেলে আবার কবুতরের বাচ্চা মারা যাবে, ঠিক আছে। এই জন্য আমি হালকা গরম করে নিই, বেশি না, হালকা, যাতে কবুতরের বাচ্চা খেতে পারে ওই রকম গরম। তো আমি সবসময় কবুতরের বাচ্চা থাকা অবস্থায় আমি এইভাবে খাওয়াই যাতে দ্রুত বড় হয়ে যায়, ঠিক আছে। তো আমি আর ভিডিওটা দেরি করব না, তো সরাসরি আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করছি। তো আপনাদের অবশ্যই ভালো লাগছে। আর যাদের যাদের বাচ্চা দ্রুত বড় করতে চান তারা এইভাবে ব্যাগকে ছিদ্র করে দান ভিতরে গরম কুসুম গরম পানিতে ভিজিয়ে খাওয়াবেন। তো আপনাদের কবুতর ভালো থাকবে, ঠিক আছে। তো আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কাজে লাগাবেন, তো আপনারা ভালো ফলাফল পাবেন। তো আপনাদের সরাসরি দেখানোর জন্য আমি ভিডিওটা বানাইছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।